খেলা আসলে কি দেখছি মানে যদি মানে বলতে হয় আসলে কষ্ট নিয়েই বলতে হয়। আসলে এখানে আসলে টি-20 খেলা দেখতে আসি নাই। আমার কাছে খেলা দেখে মনে হইতেছে যে বাংলাদেশ এখানে ওডিআই বা টেস্ট খেলতে নামছে। একটা কথা কি জানেন ভাই, আমরা যারা এখানে খেলা দেখতে আসছে কেউই আসলে ওই আশা নিয়ে আসে না যে আমরা ইন্ডিয়াকে হারাবো। এটা যদি বলে আসলে সে ক্রিকেট বুঝে না। কারণ কথা হচ্ছে যে ইন্ডিয়ার যে ফর্ম আছে রিসেন্ট, তারা প্রত্যেকটা ম্যাচ মনে উইন করছে, গ্রুপ পর্বে একটা ম্যাচও হারে নাই আমি যদি ভুল না করি। তো তাদের থেকে আমরা কি এক্সপেক্ট করি যে তাদের সাথে আমরা ফাইট করব, রাইট? তো আমার কথা হচ্ছে যে 197 রান আমাদের বলাররা খরচ করছে, এটা ট্রু ব্যাটিং উইকেট। যে যাই বলুক এটা ট্রু ব্যাটিং উইকেট, বল ব্যাটে আসতেছিল। তো আমার কথা হচ্ছে 197 রান, এটা তো আপনি জানেন যে আপনাকে 197 রান করতে হবে। আমরা হচ্ছে যে কাউন্টার এটাকে কেন করলাম না? আমাদের ব্যাটসম্যানরা দেখে মনে হইতেছে আমাদের 130 থেকে 40 রান টার্গেট, কোনো রকম 10 ওভার খেলি 70-80 রান করি, পরে দেখা যাবে। সেক্ষেত্রে রিশাদ একটু উদাহরণ হতে পারেন কিনা যেভাবে ব্যাটিং করবেন? এইটাই টি-20 সুলভ ব্যাটিং ভাই, এইটাই তো ইন্টেন্ট। আমার কথা হচ্ছে যে আমার আজকে শেষ ম্যাচ, এই সেন্সে বলতেছি যে এই ম্যাচটা হারলে এই টুর্নামেন্ট থেকে বিদায়। আমার তো হারানোর কিছু নাই। সুপার 8-এ উঠছেন, এটাই আসলে বেশি। যদি ভাই সত্যি কথা বলতে ওয়েস্ট ইন্ডিজে যদি পুরো খেলা হইতো বাংলাদেশ সুপার 8-এ উঠতে পারতো না। কারণ বাংলাদেশের ব্যাটিং লাইন আপ ভাগ্যক্রমে উঠছি। এখন কথা হচ্ছে ভাই আমার তো দেওয়ার আছে, এখানে দেওয়ার আছে না। আমার প্রত্যেকটা ব্যাটসম্যান ওপেনিং থেকে যারা খেলতেছে নাম ধরে যদি বলি, আমাদের লিটন কুমার দাস ক্রিকেটের মোনালিসা, তারপর হচ্ছে আমাদের শান্ত ভাই, সে আজকে পিঠ বাঁচানো খেলা খেলছে, 30 বলে 40 রান করছে। এটা কখনোই 197 রানের টার্গেটের কোনো ম্যাচে হইতে পারে না। এটা আপনি যে যাই বলুক যে ভাই স্ট্রাইক রেট ভালো, এই স্ট্রাইক রেট দিয়ে দরকার নাই। আপনার তানজিদ তামিম ওদের কি মেসেজ দিয়ে দেওয়া হয়েছে? মানে আমার কথা হচ্ছে ম্যানেজমেন্ট কি করছে এখানে? ম্যানেজমেন্টের দায়িত্ব আছে না এখানে? শুধু বৈশা বৈশা খেলা দেখাতেও দায়িত্ব না, প্র্যাকটিস করানোর দায়িত্ব না যে ভাই এত রান করছে, তোমার 6 ওভারের টার্গেট এরকমের, তোমরা এইভাবে ব্যাটিং করে আসো, বাদ বাকিটা পরে প্লেয়ারদের বুঝাই দেওয়া হইতেছে। মানে ইন্টেন্টের অভাবটা আপনি একদম 100%। আমার কাছে কখনোই মনে হয় নাই বাংলাদেশ এই ম্যাচ মানে যখন সেকেন্ড ইনিংস আসছে বাংলাদেশ এই ম্যাচ জিততে আসছে। তারা আমার মনে হয় যে 20 ওভার ব্যাটিং করতে আসছে, কোনো রকম ব্যাটিং করে যাবো যে না ঠিক আছে ভাই সুপার 8-এ উঠছে, এটাই আমাদের যথেষ্ট। দলে একজন বিশ্বসেরা অলরাউন্ডার আছেন, তার ব্যাটিং কেমন দেখলেন বা বোলিং কেমন দেখলেন? মেন কথা কি ভাই, আসলে ওনার যে নাম, ওনার যে পারফরমেন্স বিগত দিনের, ওনার সাথে কথা বলতেও আসলে আমার নিজের একটু ইতস্ত বোধ হয়। কিন্তু মানুষ তো প্রেজেন্টে বাঁচে। আপনি ক্রিকেট যদি চিন্তা করেন আমি পাস্টে কী করছি, সেইটা দিয়ে আসলে মানে ক্রিকেট চলে না। আপনার রানিং যে প্রেজেন্ট, এই ফর্মটা আপনার পক্ষে কথা বলতেছে না। আমি আসলে ওনাকে বলবো ওনার নিজের একটু রিয়ালিটি চেক দরকার যে আসলে উনি করতেছে কি। এত দিকে নিজের মাথা ঢুকাই রাখছে, ক্রিকেটের প্রতি সেই মনোযোগটা নাই। আপনি একটা ছোট্ট উদাহরণ দেই, বোলিংটা কিন্তু ওনার ন্যাচারাল। আমি যদি ভুল না করি উনি ওনার কেরিয়ারে কখনোই বোলিং নিয়ে এত স্ট্রাগল আমার মনে হয় জীবনও করে নেই। আমার মনে হয় ওনার নিজের প্রতি নিজের একটু মানে লজ্জা, মানে আমি বলতেছি ওই সেন্সে যে ওনাকে দিয়ে পুরো কোঠা শেষ করানো হয় না। আপনি বলতে পারেন কোন ওয়ার্ল্ড কাপে সাকিব বল করে নেই ঠিকমতো 4 ওভার আছে, এরকমের নজির কিন্তু নাই। কিন্তু কথা হচ্ছে যে ভাই ওনাকে ওই যে ভ্যালুটাই উনি ক্রিয়েট করতে পারতেছে না, যার কারণে ওনার যে ইম্প্যাক্টটা দেখতে পারতেছি না। কারণ কথা হচ্ছে যে এটা হচ্ছে ওনার দায়িত্ব। মেন কথা হচ্ছে কি ওনার মতো প্লেয়ারকে না বোর্ড থেকে বলতে পারবে না কোনো ক্যাপ্টেন বলতে পারবে যে ভাই আপনি একটু বিশ্রামে যান। এটা ওনার দায়িত্ব, ওনার কি করার। হয় উনি কঠোর পরিশ্রম করে ফিরে আসুক, না হলে আমি মনে করি ওনার যে মানে বর্ণালী যে কেরিয়ারটা আছে এটার ইতি টানতে হবে ভাই। কারণ হচ্ছে না, কারণ ওনার যদি এই শেষ মুহূর্তে আইসা এরকম খেলে, ওনার যে আগের যে অ্যাচিভমেন্টগুলো আছে এগুলো ঢাকা পড়ে যাবে। ইন্ডিয়া তো অবশ্যই বেশি রান করছে, আর আমাদের যে ব্যাটিং লাইন, এই ব্যাটিং লাইনে এত রান চেঞ্জ করে ম্যাচ জিতা অসম্ভব। ব্যাটিং অর্ডারে কি কোনো পরিবর্তন আশা করছিলেন কিনা? আশা একটু করে খেলানো যেত কিনা? আশা কি করব, আমাদের তো এই কোনো যারা ব্যাক বেঞ্চে বসে আছে তারা তো ভালো ব্যাটার না, যারা আছে তারা তো কিছু করতে পারলো না। যেমন তানজিদ তামিম, তার লিটনের কথা কি বলবো, সে তো আমাদেরকে প্রত্যেকটা ম্যাচে হতাশ করেছে। আমরা তার কাছ থেকে এমনটা আশা করি নাই। আমি তো সাকিব ভক্ত না, তার খেলা দেখি না, আমি ওইদিক ফিরেছিলাম।